শেষ কথা আপনাদের, মাহে রমজানকে কদর করুন। যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শিকলে বন্দী করে ফেলে, এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে, বান্দা আসো না, আসবা শুধু নফল করবা একটা, নেকি দেব ফরজের, ফরজ করবা একটা, নেকি দেব 70টা। প্রথমটা রহমত, মাঝখানেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত। আসতে থাকো, নিতে থাকো। একটা রোজা রাখবা, পিছনের গুনাহ মাফ। তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ। সবে কদরে জাগবা, পিছনের গুনাহ মাফ। এতেকাফ করবা, গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। চতুর্দিকে রমজানে নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত। এটারই আপনি খামখেয়ালি করলেন, আগের মতো মোবাইলই টিপলেন, নারীর নাচই দেখলেন, হারাম রোজগারি করলেন, সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন। আহা মা বোন, মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে, বোন আপনি 11 মাসও বাজারেই গেলেন, মার্কেটেই গেলেন, এই জুতা, এই লিপস্টিক, এই আপনার গহনা, এই শাড়ি, 3 পিস, বোন এটা তো গত 11 মাসেও কিনছেন রে। এই একটা মাস কমপক্ষে ত্যাগ করেন, একটা মাস কমপক্ষে ছাড়েন। অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম। আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার সিজন। আর আল্লাহ বলে, যদি ডুবতে পারো বন্দেগীতে, যদি ছাড়তে পারো গুনাহ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম ইমানদার, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় দেব। রমজানেই জান্নাত, ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট, ঈদের দিনেই ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। চাঁদ উঠবে, আমার হুকুম মানা শুরু করবা, আরেকবার চাঁদ উঠবে ঈদের, তোমার বেহেশতের টিকিট দিয়ে দেবে। এই জন্য রমজানকে কদর করবে, রমজানকে কদর করে, রমজানকে কদর করে। যুবক ভাই ফিরে আসো তোমরাও, বাবারা আপনারাও ফিরে আসেন। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। নওজোয়ান একটা ছেলে হলেও বুঝো, সবাই এক লগে ভালো হবে না। বাকি ফেরিওয়ালা ডাকা বন্ধ করে না, আমরা বলতে থাকি। ফেরিওয়ালা জানে, সে যতবার ডাকে তার পণ্যের ঘোষণা, অতবার কাস্টমার আসে না, সেও জানে। বুঝেন নাই কথাটা? ফেরিওয়ালা যতবার বলছে বালতি বালতি, ততবারই কি কাস্টমার কিনছে এটা? না না, সে কি করতে থাকে? বলতেই থাকে। এজন্য ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, ওনারা বলতেই থাকে, বলতে, এই আশায় যে 1000 বার বলার পরে, 1,00,000 বার বলার পরে হতে পারে কোনো এক আল্লাহর বান্দা ফিরে গেল, ওই একজনের আশায় আগের 1,00,000 বার বলছে। ফেরিওয়ালাও জানে যে হয়তো 1 ঘন্টা পরে আমি 100 বার 500 বার বলার পরে একজন কাস্টমার হয়তো একটা বালতি কিনতে পারে, একটা পণ্য কিনতে পারে, এই আশায় বলা। এই জন্য আমরা ফেরিওয়ালার মতো বলি, ফিরতেই হবে বাপ, নিজের ভালো চাই। নিজের কল্যাণ যে বোঝে না, নিজের ভালো যে বোঝে না, সে সুস্থ মানুষ না, সে স্বাভাবিক মানুষ না। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। প্রত্যেকেই দিল থেকে নিয়ত করে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই শেষ কথাটা হইল, প্রত্যেকটা মুসলমান যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের মা বোন, আমাদের প্রত্যেকের চলাফেরার দ্বারা যেন এটা বোঝা যায় যে আমি রমজানের কারণে আমার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে দুনিয়াবি লোভ কমাইছি, আখেরাতের ফিকির বাড়াইছি। কমপক্ষে একটু ভিন্নতা, একটু অতিরিক্ত প্রস্তুতি, অতিরিক্ত আমল, এটা যেন আপনার মধ্যে থাকে, আপনার চেহারায়, সুরতে। এতটুকু যদি বিবেক না থাকে, এতটুকু যদি কদর না থাকে, তো রমজানের শেষে নবী বলছে, ফেরেশতা আয়েশা জানাইছে যে রমজানের মতো এত বড় মর্যাদার মাস পেয়েও কদর করে নাই, জাহান্নাম থেকে বাঁচে নাই নবী, তার উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, আমি জিব্রাইলেরও লানত। নবী বলছে, আমিন জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে খোদার গজব, তোর উপরে রসুলের গজব, তোর উপরে সমস্ত ফেরেশতার গজব, তোর উপরে আল্লাহর লানত। তুই মোবাইলে দেখ, যা, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তুই বেডি বাজারেই ঘুর, যা, তোরে খোদা আর ঘরে ফিরাবে না, তুই বাজারেই ঘুরবা। তোমার এই এক জুতার লেগেই তোমারে খোদায় ঘুরাইব, এক জুতার লেগেই তুমি ঘুরবা 30 দোয়ান, তুমি আর ফিরলা না।
ফিরলা না। এই জন্য বাপ মা বোনদেরকে বলেন, বাবা ভাই বলেন, প্রত্যেকেই আমরা ফিরে আসি আল্লাহর দিকে। আখিরাতের চিন্তা, আখিরাত আমার, কবর আমার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবীজি বলেন, রমজান মাস আসলেই ফেরেশতা ডাক দেয়, হে নেক কাজের আগ্রহীরা তোমরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা তোমরা থামো। চোর থামো, এই সুদখোর বেবিচারী, এই অসৎ যুবক এবার তো থামো, বেপরদা বোন এবার থামো। এটা রমজান, এটা রমজান, এটা রমজান। নেক কাজের আগ্রহীরা আসো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক তৌফিক দেন। বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। কথাটা মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামের যখন ভীষণ আযাবে, যে আল্লাহ দয়া করে আপনি কিছুটা সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এবার যদি ফিরতে পারি, দুনিয়ায় আবার যেতে পারি, তো যে আমলগুলো ছুটে গেল করি নাই, এগুলো সবটা পুরাপুরি আবার করব। তো তখন আল্লাহ তাআলা জাহান্নামীকে দুইটা কথা বললেন, কোরআনে আছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। নিচে লাগে। এক নম্বরে বলবেন যে বান্দা তুমি বলো তো, যেটুকু সময় পেলে, হায়াত পেলে আমাকে স্মরণ করতে পারতা, উপদেশ গ্রহণ করতে পারতা, আমার জিকির আমার বন্দিগি করতে পারতা, ওইটুকু সময় কি আমি তোমাকে দেই নাই? এই হলো প্রথম প্রশ্ন। তুমি যে এখন সময়ই তো চাচ্ছ আবার, তো সেই সময়টা কি আমি দিছিলাম না? আজকে মনে করেন 7:30 বাজে এশার আজান হয়েছে, তো এখন বাজে 10:20, তাহলে 8:30, 9:30, 10:30 প্রায়, তো প্রায় 3 ঘন্টা আগে এশার আজান হয়েছে। তো 3 ঘন্টা পর্যন্ত আপনি মরেন নাই, তো আপনি কি এশার নামাজের ওয়াক্ত পান নাই? কথা বলেন না কেন? তো পড়লেন না যারা, যারা পড়লো না তাদের কি কারণ? কি সময় পায় নাই? কথা বলেন না কেন? তাদের সময় ছিল না, সময় পায়, হায়াত পায় নাই তারা। তো সেইটাই আবার চাচ্ছ কেন? আল্লাহ বলবেন যে সেটাই আবার চাচ্ছ কেন? সেটা তো আমি দিছিলাম, আমি তো তোমাকে হায়াতই দিছিলাম, তো আবার সেই হায়াত চাচ্ছ? আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কি হয় নাই? তো যারা পড়লো না, কি কারণ? কেন পড়লো না? তাইলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা সময় তো আমি দিছিলাম, হায়াত তো আমি দিয়েছি, আমাকে স্মরণ করার, আমার বন্দিগি করার যথোপযুক্ত টাইম আমি দিছি তোমাকে। 2 নাম্বার, এই যে উদ্দেশ্যে আমি বলছিলাম, মূলত আবুল খায়ের ভাইয়ের কথা বলতে গিয়ে বলছি, 2 নম্বরে আল্লাহ বলবেন ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছেছিল, গিয়েছিল নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা। আমি তোমাদের কাছে শুধু হায়াত দিয়ে ছেড়ে দেই নাই, আমার উপযুক্ত মনোনীত বান্দা, ইমাম, খতিব, আলেম, ওয়াইজ, বক্তা, দাঈ, আল্লাহর পথে আহ্বানকারী, এমন উপযুক্ত মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছিলাম। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত আলেম বছরের পর বছর তোমার এই জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, তুমি কোনো পাত্তাই দিছ, তুমি কোনো গুরুত্বই দিছ। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এটা আরেকটা আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, তো আল্লাহ বলবে, চিৎকার করো কেন? আমার আয়াত তোমার কাছে বারবার পড়া হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু তুমি সেটাকে মিথ্যা মনে করেছিলে,
আজকে সেটার রেজাল্ট ভোগ করো। কোরআনুল কারীমের মধ্যে আরো আছে আয়াত, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী যখন চিৎকার করবে তো জাহান্নামের ফেরেশতাও তাকে বলবে, বেটা চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা, তোমাকে কেউ আসে নাই? তোমার কাছে কেউ জাহান্নামের কথা বলে নাই? কোনো ইমাম, কোনো আলেম, কোনো হুজুর, কোনো মৌলবী কখনোই দেখো নাই তুমি? কেউ বলে নাই তোমারে? ক্বালু বালা, প্রত্যেকটা নাফরমান বলবে জাহান্নাম হ্যাঁ আসছিল ভাই। কাদ জাআনা নাদির, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, এবং আমি বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং যারা বলতেছে আমাকে, আমি তাদেরকে বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। এরপরে জাহান্নামী বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আহা যদি আমি সেদিন ওই মোল্লাদের কথা শুনতাম অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলেন ওই ফেরেশতাদের সামনে জাহান্নামী তার সমস্ত গুনার স্বীকৃতি দিবে, কিন্তু ফেরেশতারা সব শুই না একটা লাথি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, একটা লাথি দিয়ে বলবে যা জাহান্নামেই পড়ে থাক। এই জন্য বললাম, উনি কিন্তু আবেগ দিয়েই বললেন। আপনার অঞ্চলের জন্য, প্রত্যেক এলাকার জন্য, একেবারে অজপাড়াগা, সেখানেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত ইমাম আলেম সর্বযুগে সারা দেশ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা জালের মতো ছড়াইয়া দিছে। এটা আল্লাহরই কুদরতি নিজাম, কুদরতি সিস্টেম। এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে প্রত্যেক অঞ্চলের, মনে রাখবেন, প্রত্যেক অঞ্চলের, ওই অঞ্চলের অবস্থানরত ইমাম আলেম ওলামা, ওনারা ওই অঞ্চলের মানুষের নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক রয়েছে, ব্যবস্থা করছে আল্লাহ। এই জন্য বাপ, নিজ নিজ মহল্লার ইমাম আলেম, ওনাদের জুম্মার বয়ান, ওনাদের নসিহত কদর করা উচিত, কদর করা উচিত। নয়তো আপনি আটকাবেন, নিশ্চিত আটকে যাবেন, কষ্ট পাবেন, আটকায় যাবেন। এজন্য এতক্ষণ আপনাদের কাছে মা বোনদের পর্দার কথা বলছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা নবীজি বলছে, কোন এই শব্দটা এটাই গায়ারত, এটা হাদিসের শব্দ। আত্মমর্যাদা, আত্মসম্মান একমাত্র ওই ব্যক্তিরই আছে যে তার স্ত্রী কন্যাকে হারাম এবং অশ্লীলতা, জিনা, ব্যভিচার এবং অসভ্যতা থেকে বাঁচিয়ে রাখে। একমাত্র সেই পুরুষেরই আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। যার স্ত্রী সন্তান, ছেলে, স্ত্রী কন্যা বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মান তার নাই। সে একটা অপদার্থ, অকর্মণ্য, সে এক ধরনের দুনিয়া ভোগকারী, দুনিয়া খাচ্ছে, জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, এরকম একটা প্রাণী। হাদিসের মধ্যে আছে, হযরত সাদ ইবনে মুআজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী, মদিনার আনসার, বিখ্যাত সাহাবী। সাহাবীদের মধ্যে যারা
বেশি নাম করা ছিলেন, এর মধ্যে উনি একজন। মদিনার সর্দার ছিলেন উনি, আনসারীদের বড় লিডার ছিলেন উনি, সাদ ইবনে মুআজ। এই উনি একদিন নবীজির সামনে, সাহাবীরাও আছে, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন দেখি আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, আমি আমার তরবারিটা বের করে একটা কোপে তার কল্লাটা শরীর থেকে আলাদা করে ফেলব। এরপরে শুনেন মিয়া, সাথে সাথে এই এখন যে আপনারা কি কইয়া উঠছেন এটা শুন না, কি কইছেন? প্রথমে কি কইছেন? কর আল্লাহু আকবার কইছেন না? এই সাহাবীরাও আল্লাহু আকবার বলে উঠছে। যারা শুনছে তখন সবাই উনার এই হিম্মতের কথা শুই না, ওনারাও আল্লাহু আকবার বলে উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই কথাটা খেয়াল করেন, নবীজি বলেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, হ্যাঁ তোমরা সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা। আল্লাহু আকবার বলে উঠলাম, শোনো, আল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই সাদের চাইতে বেশি আত্মমর্যাদা বোধওয়ালা। তিনি তো বলছে বিন পুরুষের সাথে কথা বললে কল্লা ফালাই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা একদিন জীবনে একটু খাদ্য খাবার একটু বেশতি চাইছে, যে আমাদেরকে একটু বেশতি দেন, আমাদের কষ্ট হয় ইত্যাদি দুনিয়ার কিছু জিনিসের আবদার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে আর কামরায় যায় না, মসজিদে বসেছিলেন। অর্থাৎ দুনিয়া চাইলা কেন? দুনিয়া চাইবা কেন? রসুলকে পেয়ে দুনিয়া চাইবা কেন? নবীর ঘরে দুনিয়া চাইবা কেন? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম আল্লাহর, আমি তো আমার সাদের চাইতে আমার মর্যাদা, আত্মসম্মান বোধ আরো অনেক বেশি। এরপরে নবী বলতেছেন, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর শোনো, আল্লাহ আমার চাইতে বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। ফামিন গায়রাতিল্লাহি হারামাল ফাওয়াহিশ, আর আল্লাহ তার আত্মসম্মানের কারণে তিনি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে নারীর সাথে যাবতীয় বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি সবকিছুকেই হারাম করেছে। আল্লাহ বলেন, এটা আমার গায়রতে লাগে, আমার বান্দি আমি সৃষ্টি করেছি, তার সাথে যদি কেউ অসভ্য, বেহায়াপনার কোনো রকম, যে কোনো রকমের কথা আচরণ করে, আল্লাহ তাআলার গায়রতে লাগে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। তখন আল্লাহ নিজে নবীকে বলছে, বন্ধু, যদি অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এটা যদি কেউ করে, তো তার শাস্তি দুনিয়ার কেউ দিবে না, দিতে পারবে না, আপনি রাসূলও দিবেন না। তার শাস্তি, এই বেয়াদবের শাস্তি কি, এটা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি। এই জন্য জিনার শাস্তি পৃথিবীর কারো হাতে না, ব্যভিচারের শাস্তি পৃথিবীর কারো হাতে নাই। পৃথিবীর কোন আদালত ব্যভিচারের শাস্তি নির্ধারণ করার অধিকার নেই কোরআন সুন্নাহর আলোকে। কথা বুঝছেন? কোনো অনুমতি নেই। আরেকটা চেয়ার এনে দেন। কোনো অনুমতি নাই। এজন্য কোরআনুল কারীমে যদি কোনো অবিবাহিত পুরুষ, মানে অবিবাহিত ছেলে এবং মেয়ে ব্যভিচার করে, জিনা করে, তার শাস্তি কি, মেম্বার চেয়ারম্যান যা বলে, নাকি কথা বলেন না কেন, এমপি মন্ত্রী যা বলে, অ্যাডভোকেট জজ যা বলে, না না, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন ছেলে মেয়ে যদি অবিবাহিত ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলে তার শাস্তি আমি নির্ধারণ। রাসূলকে বলছে, আপনিও বলবেন না, আপনারও না, আমার গায়রতে লাগছে, আমার আত্মসম্মানে লাগছে।
আমার প্রেস্টিজ ইস্যু এটা। অতএব এমন অসভ্য কে ছেলে মেয়ে উভয়কে প্রকাশ্যে জনসম্মুখে চাবুক দ্বারা 100 চামড়ায় বেত্রাঘাত করতে হবে। 100 দৌড়া মারতে হবে। আজকের আধুনিক অনেকেই অনেক কিছু সেগুলোকে প্রগতির বিরোধী, আধুনিকতার বিরোধী, সংকীর্ণতা ইত্যাদি বলে উড়ায় দেয়। তো ওরা আজ পর্যন্ত নারীর অধিকারের নামে কেউই কোনো নারীর মর্যাদা, নারীকে নির্যাতন থেকে, ধর্ষণ থেকে, ইপটিজিং থেকে, ব্যভিচার থেকে রক্ষা করতে পারেও নাই। কিচ্ছু ঘোড়ার ডিম শুধু কেবল এই মাঠে ছাগলের মতো আস্ফালনই করে, লাফালাফি করে শুধু। কিন্তু মূলত নারীর নিরাপত্তা, নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর সম্ভ্রম, নারীর সম্মানের নিরাপত্তা একমাত্র আল্লাহর কোরআনেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই আছে। তাইলে অবিবাহিত ছেলে মেয়ের শাস্তি এটা বলছে। আর বিবাহিত পরকীয়ায় আসক্ত, অর্থাৎ বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, আল্লাহর বিধান সরাসরি মাটি খুঁড়ে এরপরে মাটির মধ্যে অর্ধেক রাইখা পাথরের আঘাতে এদেরকে মৃত্যু দাও, মেরে ফেলো। যেমন অসভ্য জানোয়ার, এই জানোয়ার সমাজের শত্রু, জাতির শত্রু, সভ্যতার শত্রু, ইনসানিয়াতের শত্রু। এজন্য মিয়া সাহেব, চাচারা, বাবারা, অশ্লীলতা, ছেলে মেয়ে, নারী পুরুষের এই বেপরদেগি, এটা পৃথিবীর কোন সমাজকে শেষ পর্যন্ত স্বস্তি দেয় নাই, কাউকে না, নিরাপত্তা দেয় না। আপনারা আজকে যে কোনো মানুষ, ইউরোপে আপনাদের যেমন আত্মীয় স্বজন আছে, আমগো আছে, বুঝেন নাই? আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইটালি বলেন, এই সমস্ত দেশে আপনাদেরও অনেকের পরিচিত আত্মীয় স্বজন আছে না? আমাদেরও আছে, আমাদেরও আছে। আমরা তো জানি বাপ, নারী পুরুষের এই অবাধ স্বাধীনতা, ফ্রি সেক্স, অবাধ যৌনতা যখন অনুমতি দিয়ে দিল, তো এক তো হইল প্রযুক্তির উন্নতি, আরেক তো হইল মনুষ্যত্বের উন্নতি। আপনি খবর নেন, যে কোনো ব্যক্তি, আরে মেশিন, যন্ত্রপাতি, পার্টস ফুডস, এগুলোর না অনেক আধুনিক হইছে, কিন্তু মানবতার আধুনিকতা কি হইছে সেটা বলে। মানুষের ভিতরে সভ্যতা, ভদ্রতা, নৈতিকতা, সেটার হালাত কি সেটা বলে। নারী পুরুষের ভিতরে মানুষের মর্যাদা কোথায় সেটা কদ্দুর খবর নেই। আমি খবর নিছি, অসংখ্য আমার পরিচিত মানুষ থেকে খবর নিছি। পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি। যন্ত্রপাতি তো আধুনিক হইতেছে, নতুন নতুন সহজ প্রযুক্তি, মেশিন, এগুলো তো ঠিক আছে, মেশিনে না আধুনিক হয়, তো মানুষের নৈতিকতা কোথায়? মানুষের চরিত্র কোথায়? আমি নিজে পত্রিকায় দেখছি, আমি নাম বলবো না, নামটা দেশের, ইউরোপের এই আধুনিক নামধারী এক দেশে তাদের সি বিচে, সমুদ্রের পারে তারা একটা সংগঠন করছে। সেই সংগঠনের একটা কর্মসূচি হলো একেবারে নারী পুরুষ একদম সম্পূর্ণ উলঙ্গ, বিবস্ত্র হয়ে সমুদ্রের পারে রৌদ্রের মধ্যে আগে কিছুক্ষণ রৌদ্রের তাপ নিবে শরীরে শুইয়া, এরপরে ওইখানে গোসল করবে। এটারে সূর্য স্নান নাম দিছে, সূর্যের তাপ নিয়ে এরপরে গোসল করবে। তো ওই দেশের কিছু বিবেকবান ভদ্রলোক, কিছুটা বিবেক আছে এমন কিছু মানুষ, ওরাও খ্রিস্টান নয়, ওরা এটা নিয়ে একটু প্রতিবাদ করছে যে এটা একেবারে বেশি নোংরামি, একেবারে
উপযুক্ত নারী পুরুষ এভাবে ডাইরেক্ট উলঙ্গ হয়ে শুয়ে থাকা সমুদ্রের পারে, এটা কেমন দেখা যায়? এটা তো সুন্দর দেখায় না। পরে আমি নিজে পত্রিকার রিপোর্টে পড়ছি, পরের এক সপ্তাহের ব্যবধানে ওই নারী পুরুষ যারা ওইখানে বিবস্ত্র থাকে শুয়ে, তারা সরাসরি ওই দেশের রাজধানীর মূল সড়কে সম্পূর্ণ উলঙ্গ নারী পুরুষ প্লে কার্ড নিয়া, কাগজ নিয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এই কথার উপরে যে আমাদের ব্যক্তি স্বাধীনতার উপরে অন্য মতামত অধিকার দেওয়ার, হস্তক্ষেপ করার, নাক গলানোর অধিকার কে দিল? এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, এটা স্বাধীনতা না, এটা ইনসানিয়াত, এটা মনুষ্যত্ব। বলে এই জন্য আমি আমার প্রসঙ্গ তো পরে বলবো, কিন্তু এটা বুঝাইলাম মৌলানা সাহেব যেটা বলতে চাচ্ছে, আপনাদের মেয়েদের বেপর্দা মানে মেয়েদের বরবাদি না, আপনাদের মেয়েদের নষ্ট হওয়া মানে শুধু মেয়েটা নষ্ট হয় না, এই ছেলেগুলোও নষ্ট হয়। এই শত শত ছেলেগুলোর চেহারা সুরতের এই হালাত কেন? শুধু একমাত্র নারীর আসক্তি। এদের এই বিচিত্র চুল কেন? বলেন, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কেন এদের? এখানেই আছে, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই। অপদার্থ তো দেখলেই চিনা যায়, অসভ্য তো দেখলেই চিনা যায়, বেশরম, বেনামাজি, বেহায়া, এই নির্লজ্জকে তো দেখলেই চিনা যায়। জঙ্গলির মতো চেহারা, বন্য প্রাণীর মতো চেহারা, এই হাইওয়ান তো চিনাই যায়। চিনা যায় না বেনামাজি? রসকস, দয়া মায়াহীন, পাষাণ, বিশ্রী, বিকট, বিদঘুটে চুল, বিদঘুটে প্যান্ট, চেহারা সুরতের মধ্যে কোনো মায়া দয়ার কোনো চিহ্ন নাই। এমন হলো কেন এদের? এরা মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? 18 বছরের ছেলেটা টোটাল নামাজ ভুলে গেল কেন? 16 বছরের ছেলেটা টোটালি নামাজ ভুলে গেল কেন? আরে মিয়া কিও, 1 বছর খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ছেলে এরকম জানোয়ার হলো কেন? বলেন না কেন? এত বড় অসভ্য কেমনে হয়ে গেল? সে কেমনে মেনে নেওয়া যায়? তার বাপ কোথায়, তার মা কোথায়, সে কার ঘরে ঘুমায়, প্রতিদিন সে কোথায় রাত কাটায়? কি আশ্চর্য কথা! এই সমস্ত কিছুর পিছনে তার একটাই মূল কারণ, সে নারীর প্রতি আসক্ত। এই মোবাইল, এই ছেলেদের হাতে বড় মোবাইল সবগুলো, এই যে আমরা ওয়াজ দুইটা একটা উঠায় বা শুনে, এটি ধোকা, এগুলো ধোকা। ওয়াজ শুনে দুইটা একটা 2 মিনিট 5 মিনিট, আর বাকি টাইম বেনামাজি যেগুলো, সবগুলোর মূল কারণ আপনারা বলবে ওয়াজ শুনি, আসলে মিথ্যা কথা। যার কপালে সেজদা নাই, এই বেয়াদবের মূল কারণ হইল সে সারা দিন রাত উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, এটাতেই অভ্যস্ত। খালাস, এক কথা। নাহলে বেটা একটা ছেলে প্রতিবাদ কর, একটা ছেলে দাঁড়া, চেয়ারম্যান সাহেব আছে, আমার বিচার হইব, তার দাঁড়া বেটা, হ্যাঁ দাঁড়া, হিম্মত কর, দাঁড়া বেটা। নারীর আসক্তি ছাড়া আর কোনো কারণ নাই। ক্লাস 6 এর ছেলের মোবাইল বড় এত দরকার হয়ে গেল কেন? 12 বছরের ছেলেটার মোবাইল এত দরকার হয়ে গেল কেন? ওই যে দেখেন না কি করে, দেখেন ওই যে অপদার্থ তো এই কথাটুকু বোঝে না যে কাকে বলে। এই যে হে সাই পিছনে, আহা আনা, এটাই জিন্দিগি। আরে আপনি যদি মাথার উপরে যদি কেরানো উড়াইয়া দেন, আপনি যদি বেকু, ওই যে বড় মা ইয়া কাটে যে মাটি কাটে যে বেকু, এটা দিয়েও যদি আলগি দিয়ে হালাই দেন হাতে মোবাইলটি, হ্যাঁ হাসেন না, কে কারে দেখেন? এক অপদার্থ আর এক অপদার্থকে দেখে লাভ কি? বলেন মিয়া। মা বাপ, বয়স্ক, মুরব্বী, আলেম, একটু সম্মানী মানুষ, কারো কোনো পরোয়া নাই। কে দেখে, কে কি মনে করে, কিচ্ছু আমার দরকার নাই।
আমার কাম একটাই, শুধু মোবাইল টিপতে। খালাস, আমার ইজ্জত আছে না নাই, সম্মান আছে না নাই, আমার এত কিছুর দরকার নেই। আমার শাহওয়াত, এটাই আমার মূল, আমার মনের চাহিদা, এটাই আমার মূল। আহ, হায় হায়, আফসোসের ব্যাপার। ছেলেরা এভাবে ধ্বংস হয়ে যায়, ধ্বংস। একদিন কিচ্ছু পাইতাম, কিচ্ছু পাইতাম। এই এখনো আমি মাগরিব বাদ বয়ান করছি এক জায়গায়, এশার নামাজের সালাম ফিরাইয়া, এই কত এসএসসি পরীক্ষা দিছে, ছেলেটা কাঁদতেছে আমার কাছে বইয়া বইয়া, এই এখন যে হুজুর এই পরিমাণ গুনায় আসক্ত, শরীর স্বাস্থ্য সব শেষ, একটু দোয়া করে দেন হুজুর, কিছুই করতে পারতেছি না, এখন কিছুই বুঝতেছি না, কি করব। এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে যদি এতটা হতাশ হয়ে যায়, আমার জাতির ভবিষ্যৎ কি? আমার এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ কি বলে? এরা কোথায় নিয়ে যাবে এই প্রজন্মকে? চাচারা বলেন, আপনারা তো কবরে চলে যাবেন, আপনাদের এই জেনারেশন দেশকে কোথায় নিবে, জাতিকে কোথায় নিবে, আগামী প্রজন্ম কোথায় নিবে? ইসলামের খেদমত কখন কি করবে বলে? কি করবে? এরা তো নারী ছাড়া বোঝে না কিছু, এরা তো উলঙ্গ ছবি ছাড়া কিছু বোঝে না, এরা তো জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া কিছু বোঝে না। আপনারা আপনাদের মেয়েদেরকে ছেড়ে দিছেন। এই জন্য বললাম, এটাই আমারও কথা। আবুল খায়ের ভাই বলছেন, আমি ধন্যবাদ। ওই পুরুষের কোনো আত্মমর্যাদা নাই যার স্ত্রী বেপর্দা, ওই বাবার কোনো আত্মমর্যাদা নাই যার মেয়েটা বেপর্দা। আপনি আপনার একটা মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, কিতেন ভাত খান আমরা, আপনি বন দিয়া সা দিয়া না ভিজাই খাবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারেন, একটা বেডিরে আপনি কদ্দুর কন্ট্রোল করতে পারেন না, আপনি ভাত খান কিতেন? আপনি সিরে আনা ভিজাইবেন, গুড় দিয়ে খাবেন সিরে? হ্যাঁ, আপনি বলেন কি মিয়া? একজন পুরুষ কি এতটা অপদার্থ হয়, এত অকর্মণ্য হয়? আল্লাহ তাআলা তাইলে যৌবন, শরীর, স্বাস্থ্য, শক্তি পুরুষের আলাদা কেন দিলেন? কেন দিলেন? এক নারী শুধু উপভোগের জন্য? এক স্ত্রী শুধুই রাত কাটানো? এক স্ত্রী নিজের শুধুই শাহওয়াত পূরণ করা? না বাপ, এই পৃথিবীর প্রথম সম্পর্ক, কথাটা খেয়াল করেন, এই পৃথিবীর প্রথম সম্বন্ধ, সম্পর্কের নাম স্বামী স্ত্রী। মা বাবা এটা একটা সম্পর্ক, বাবা ছেলে এটা একটা সম্পর্ক, ঠিক না কথাটা? হ্যাঁ, মেয়ে মা মেয়ে এটা একটা কি সম্পর্ক, শালা দুলে ভাই এটা একটা কি সম্পর্ক, চাচা ভাতিজা এটা একটা কি সম্পর্ক, স্বামী স্ত্রী এটাও একটা সম্পর্ক। কিন্তু এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম হাওয়া, আদম স্বামী, হাওয়া কি স্ত্রী। স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন তৈরি করেই আল্লাহ তাআলা মানব প্রজন্ম আজকে এই পর্যন্ত এনেছেন, কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। এই বন্ধন না হইলে কি হতো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ তথা আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে হাওয়া। ওয়া বাসসা মিনহুমা, অতঃপর এই দুইজন থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরান ওয়া নিসাআ, সারা বিশ্বময় অগণিত পুরুষ এবং নারী। ধীরে ধীরে ছড়িয়ে দিয়েছে, ধীরে ধীরে ছড়িয়ে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু,
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারী থেকে। তাইলে নারী পুরুষ মনের চাহিদা, শাহওয়াত, জৈবিক চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত। নারীর প্রতি আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। এটা যদি না থাকতো তাহলে মানব প্রজন্ম এখানে আসতো না। এটা তো স্বাভাবিক। ক্ষুধার চাহিদা, এটা তো স্বাভাবিক। তৃষ্ণা মানে পানির তৃষ্ণা, এটা তো স্বাভাবিক। লজ্জাস্থানের চাহিদা, কামনা বাসনা, এটাও স্বাভাবিক। এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু যতগুলো চাহিদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তা পূরণের হালাল বৈধ পন্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনিই দিয়েছেন। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, এই পৃথিবীর হাজারো খাদ্য খাবার রিজিক তিনিই দিয়েছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, তো প্রত্যেকটা পুরুষের জন্য হালাল স্ত্রী তিনিই সৃষ্টি করেছেন। যেটা আমি আল্লাহ প্রদত্তই মিলবে, সেটা আমার সন্তান এভাবে নষ্ট হবে কেন? এইভাবে মাতাল হয়ে যাবে কেন? এইভাবে সারা দিন সারা রাত মোবাইলের ছবি, রাস্তার নারী, সিনেমার নর্তকী, এর পিছনে জীবন শেষ করে দিবে কেন বলেন? এজন্য মনে রাখেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়েটা বেপর্দা, সেই বেপর্দা মেয়ে, সেই বেপর্দা নারী, সে শুধু নিজের গুনাহ কামাই করছে না, সে শুধু নিজের গুনাহ না, কসম খোদার বাপ, তার কারণে যত পুরুষ, যত ছেলে, এই সমাজের যত মানুষ তাকে দেখে অসৎ কল্পনা করছে, মন্দ কল্পনা করছে, বেপর্দা নারীকে দেখে, বেপর্দা মেয়েকে দেখে পৃথিবীর কোন পুরুষ কোনদিন এই কল্পনা করে না যে আল্লাহ এ বুড়িরে রাবেয়া বসরির হিসাবে কবুল করে। এটা নি বলে নাকি? তাইলে অসভ্য কল্পনা করে। অন্তরের মধ্যে পুরুষের এই যে অশ্লীল কামনা জাগে, অবৈধ চিন্তা আসে, এই সমস্ত পুরুষের এই অশ্লীল চিন্তার যে গুনাহ হইছে, কসম খোদার, আল্লাহর কসম, এই বেপর্দা মেয়ে, এই বেপর্দা নারী, তার আমলনামার মধ্যেও গোটা মহল্লার যত যুবকের চরিত্র, তাদের আখলাক নষ্ট হইছে, তাদের সকলের গুনাহ এই অসভ্য নারী মেয়ে তার কাঁধে উঠবে, কোনো সন্দেহ নেই। সিনেমার নর্তকী লক্ষ কোটি যুবকের জীবন নাচাইছে, আল্লাহর ফেরেশতা তারে হাসরের ময়দানে এই কোটি মানুষের সমস্ত পাপের শাস্তি হিসেবেও তাকেও টাঙ্গাবে, সে বুঝবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি ওনার কথাতে সর্বোচ্চ তাকিদ দিব। যদি আত্মসম্মান থাকে, যদি বেঁচে থাকেন, যদি বেড়ই হন, যদি মুসলমান হন, যদি রক্তে ঈমান থাকে, যদি মায়ের দুধ খাইয়া বড় হয়ে থাকেন, যদি বাবার ঘরে বড় হয়ে থাকেন, যদি মনে করেন মরবেন আখিরাত যাবেন, স্ত্রী মেয়েকে যে কোনো মূল্য, বলে এটা বলে পারি না, জি না, আপনি পারেন, আপনি ফাইতেন না, মানে পারেন না কি? তা আবার আপনি 12 লাখ টাকা মিল করে ফুলা বিদেশ পাঠাইতেন পারেন, আপনি পারেন না? আমরা বুঝি না। আপনি দোতলার বিল্ডিং এর কাম শেষ করে লাইছেন, আপনি পারেন না। আপনি 1 নম্বর কাঠ দিয়ে সোফা বানাইতেন পারছেন, আপনি পারেন না। আপনার জমির দলিল বিএস সিএস আরএস কিতা খতিয়ান জিঙ্গাইলে আপনি সব বোঝেন, আপনি পারেন নাকি? আপনি আজ 40 বছর ধরে এই 1 বিঘত জায়গা লইয়া আপনি মামলা ঠেলতে আছেন, আপনি বুঝেন না? কথা বলেন না কেন? আপনার গ্রামের 14 জন 100 মানুষ আতফাও ধরিয়া আপনার গাঁর নোয়াইতারে না, যে এই গাছ গা কাটাইতারে না আপনার দিয়া, এখান দিয়ে কত দূরে 1 বিঘত রাস্তা আপনি দেন না, আপনি বলে বোঝেন না। আপনি বোঝেন না কি? কথা বলেন না, আপনি বোঝেন না কি মিয়া? আপনি কি পারেন না মিয়া? আপনি যে পুরা এতগুলো মানুষের কষ্ট দিতে পারতেছেন, আপনি আপনার বেডির লোকে পারেন না, ফালতু কথার আর জায়গা পান না। পারবেন না কেন?
আপনি এটাকে কাজ মনে করেন নাই। কথা বোঝেন নাই? আপনি আপনার স্ত্রীকে পর্দানসীন বানানো দরকার, এটা আমার জীবনের ডিউটি, এটা আপনি মনে করেন নাই। কসম আল্লাহর, যদি মনে করতেন তাহলে পারতেন। আপনি আপনার ছেলেটাকে একটা না একটা কামাই রোজগারের ব্যবস্থা করে দেওয়া দরকার, এটা আপনি দিল থেকে মনে করছেন দেইকা, হয় তারে দেশে দোকান লইয়া দিছেন, বাজারে নইলে বিটি লইয়া দিছেন, নয়তো আপনি তারে বিদেশ পাঠাইছেন, মানে এটা আপনি কাম মনে করছেন। কথা বোঝেন না আমার? ফলে আপনি একটা না একটা সমাধান করছেন কিনা বলে। মেয়েটার বিয়া আপনি এটা একটা কাম মনে করছেন, তাহলে আপনিই তো মেয়েটার বিয়ে দিতে পারছেন। মেয়েটারে পর্দানসীন আপনি বানাইতে পারলেন না কেন? কথা বলেন না কেন? আপনি যেটাকে কাজ মনে করছেন সেটা আপনি পারছেন ঠিকই। আপনি যদি এটাকেও কাজ মনে করতেন, এটাও পারতেন। যদি বুঝতেন এটা যে এটাই আমার ডিউটি, তাহলে আপনি বলতেন 1000 বার। আপনি স্ত্রীর সাথে কথা বলেন যে তোমার পর্দার মধ্যে শুধু তোমার আখেরাত না, আমারও আখেরাত। তুমি বেপর্দা হলে আমি স্বামীও দায়ী হব। তোমার ইজ্জতের সাথে আমার ইজ্জত জড়িত, তোমার জাহান্নামের সাথে আমার জাহান্নাম, তোমার বরবাদি মানে আমারও বরবাদি। এর চাইতে বড় আফসুস এই বাপ হাসরের ময়দানে। মৌলানা সাহেব তো বললেন মহব্বত করে, হাসরের ময়দানে কি পরিমাণ আফসুস করবেন। যেমন আমি আমার জীবনটা, কথার কথা উদাহরণ দিলাম, যাই আল্লাহ পাকের দয়ায় 10 টাকা 5 টাকা হোক আর 1000 টাকা হোক, যাই মালিকের দয়ায় আমার পকেটে মিলে, তো আমি নিজে খাইলাম কয় টাকা? আমি দিই সারাটা বছর মানুষের বাইর বাপ। কথাটা বোঝেন নাই? আমার জামা গেঞ্জি লুঙ্গি টুপি কিচ্ছু আমার নাই, শরীরটা শুধু আমার, শরীর তো আমার নাই, আল্লাহ। বাকি এটি সব কিছু মানুষে হাদিয়া, জোর করে করে হাদিয়া। আমি এখন মাদাইয়া স্টেশনে একটা হোটেলে আমার 2টা পরোটা খাইতে মন চাইছে, পরোটা খাইতে বলছে, 3 জন দাঁড়ায় রয়েছে আমার বিলটা দেওয়ানোর লেগে। হেরাতে তর্ক। আমি পরে আমি আইয়া গাড়ি দুটো এলেছি, আপনারা কার্য করে এই আর 20-30 টাকা বিল দিয়ে আলান বাবুরে দেন। যাই হোক, আমিটা আমার বুজুর্গি বুঝানোর লেগে বলতেছি না, আমি বুঝাইতেছি আমার জন্য আমি কয় টাকাই আর খরচ করলাম। তো আমার মনে করেন পুরা জিন্দিগির উপার্জন দিয়ে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে আছে, ওদের পড়া লেখা, খাদ্য খাবার, বাজার সদাই, ঘর আসবাবপত্র, ফার্নিচার, একটা ছোট ঘর করছি, আসবাবপত্র সোফা খাট পালং ফ্রিজ সব কিনছি ধীরে ধীরে। এই যে এত কিছু বিবি বাচ্চার জন্য আমি আমার জীবনের সব কামাই তাদেরকে দিলাম, দিয়া বিনিময়ে হাসরের দিন আমি তাদের পাপের কারণে আমি জাহান্নামের আযাব ভোগ করব। মনে করেন কলজাটার মধ্যে তখন কি পরিমাণ কষ্ট লাগবে। আমার কথাটা আপনি বুঝছেন? আমি এই কথাটা বুঝাইতেছি। মনটারে তখন আমি কেমনে মানাবো যে কিরে, আরে আমার জীবনটা আমি শেষ করলাম। এক পুরুষ তার কয় টাকা লাগে? আরে 2000 টাকা তো হোটেলে জমা দিয়ে দিল, 3 বেলা ভাত খাওয়ান যায়, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আমার জীবনের এই কষ্টের আয় আমি আমারটা বলে, এরকম তো প্রত্যেকের সারাটা দিন মেহনত। আমি আপনার বিদেশ, এই যে সৌদি আরব হজ উমরায় গেছি, চেয়ারম্যান সাহেব আমার বাংলাদেশি প্রবাসীকে আমি নিজ চোখে দেখছি 12 তালা 16 তালা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমের মধ্যে ফ্লোরে এরকম একটা চাদর বিছাইয়া 10 জন 12 জন একলগে শুয়ে থাকে। নিজের রান্নাটা নিজে রান্ধে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের কাপড়টা নিজে আয়রন করে। আপনার এক ছেলে আমারে নরসিংদীর একদিন জড়াইয়া ধরে বলতেছে, হুজুর আমি আজ 11 বছর হয় বাড়িতে গেছি না, আমার বাবার অনেক টাকার ঋণ, জমি জমা, আমার ভাইয়েরা সবাই মিলে আমি সবাই ঋণ শোধ করতেছি। হুজুর এমনও দিন গেছে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা মনটা চায় রাস্তাটার মধ্যে শুইয়া থাকি, মানে এন থেকে হাইটা যে হোটেলে যাবো পাওটা হেঁসরাইয়া অনেক সময় যায়, কারণ কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। আমি একদিন দেবিদ্দারের এক ছেলেকে আমার লগে দেখা করছে, ছেলেটা দৌড়াই আইসা, তা আমি বললাম যে বাবা চলো না তোমার 1 কাপ চা খাওয়াই।
এই বিদেশে সৌদিতে, হে কইতেছে, কয় না হুজুর কোম্পানির লোক আছে, ক্যামেরা আছে, 1 মিনিট আমি যদি ডিউটির থেকে এখন যাই গারামা মানে জরিমানা করব, ক্যামেরা মারবে আমার পিছনেই, আর ওইটা দেখাই আমার সাথে সাথে আমার মোবাইলে কি আসবে, জরিমানা আসবে। কথা বুঝছেন কিনা? এরকম কঠোর কষ্ট করে নিজের কিচ্ছু। এক ছেলে আমারে বলতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি, পোড়া মুরগি এটা যদি দেয় 1 টুকরা, তার হেদিন রান্ধি না, এটাই একটা বন দিয়া খাইয়া পানি দিয়া শুইয়া থাকি, খাইয়া কষ্ট করিয়া করিয়া না খাইয়া না দাইয়া এই টাকাগুলো জমাইয়া এরপরে দেশে এই বিদেশিরা প্রবাসীরা পাঠায়, আর অসভ্য বিবি ভ্যানিটি ব্যাগে পুরাইয়া টাকাগুলো পুরাটা বাজারে মার্কেটে 2টা ঘন্টার মধ্যে 20-30 হাজার টাকা শেষ। হাসতে হাসতে শেষ করে দিল টাকা। 12 টাকার মালটা কিনা লাইলো 48 টাকা দিয়া। বদলে একটা ধরাইয়া দিছে হইতে কইছে যে বাবি এটা একবারে সবার লগে কোন দাম কই না, কইয়া বাবিরে দিছে শেষ করে সারকার করে। 12 টাকার বদনা ধরাই দিছে 48 টাকা। 4 12 48 মানে 4 ডবল। ঠিক কিনা বলেন না কেন? বেকুবে তো হাসতে হাসতে চলে আসছে, ঠইগা বাইতে গেছে। এই যে লক্ষ লক্ষ টাকা কষ্টের টাকা, আমি হাসির জন্য বলতেছি না। ছেলেটা 16 বছরের 18 বছরের ছেলেটা, তাগড়া ছেলে, 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা অনবরত মোবাইলের মধ্যে এমবি ঢুকায়া সারাটা রাত সারাটা দিন এই অজস্র নারী ছবি দেখে টাকাগুলো শেষ করে জুয়া খেলে অনলাইনে। বর্তমানে তো শতকরা অসংখ্য অগণিত যুবক, কোটি কোটি যুবক আপনার বাইরে জুয়া খেলে না, মোবাইলেই জুয়া খেলে। কথা বুঝছেন কি না বলে? ক্রিকেট খেলা চলে এক জায়গায়, জুয়া খেলে এখানে। এ বলে ছক্কা, এটা যদি ছক্কা মারে 2000, এটা যদি ছক্কা মারে এটা 4 মারলে এটা যদি কি করে 1000। এই জুয়ারি এখানে বৈশা খেলে কোথায়? বিপিএল খেলে, আইপিএল। এই হারামি এখানে জুয়া খেলে বৈশা বৈশা, এখানে জুয়া খেলে। লাখ লাখ টাকা পথের ফকির হয়ে গেছে এই অনলাইনে জুয়া খেলে। মুরব্বীরা তো জানেও না, মুরব্বীরা তো ফান খাইয়েই শেষ, জীবন শেষ করে দিলেন। হ্যাঁ, ফানে চিনলেন যা, ফান বিড়ি আর এই বন দিয়ে চা দিয়ে বিজয়ী আসে, শেষ জিন্দিগি এই ফানে আর বিড়িতে শেষ করে লেছে। কি করছে ছেলেরা, কি করছে নিজের স্ত্রী, ছেলের মেয়ে, ছেলের ঘরের বউ? আপনি কি একটু সচেতন হওয়া উচিত ছিল না মিয়া? শেষ বয়স কি হুদায় এই সার ফান বিড়ি খাওয়ার জন্য দিছে আল্লাহ? বলেন। এই জন্য আপনারা দয়া করে, আমার কথা শক্ত হইলেও মাফ করে দিয়েন। আমি বুঝাইতে চাচ্ছি, ছেলেগুলো টাকা নষ্ট করছে, বাবার এই কষ্টের উপার্জন। আরে বন্ধু, আমি তো প্রত্যেক দিন বলি, এইভাবে 2 আঙ্গুলে মোবাইল টিপলে অনবরত সারাদিন বাবা রাজার ভান্ডারও ফুরায় যাবে রে বাপ। 7 রাজার ধনও একদিন শেষ হয়ে যাবে। মানুষ পথের ফকির হইতে বেশিক্ষণ লাগে না। একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবন শেষ করে দেয়, একটা রোগ মানুষের জীবন শেষ করে দেয়, শেষ করে দেয়। একটা ঘূর্ণিঝড় অসংখ্য মানুষকে পথের ফকির বানিয়ে দেয়। একটা জলোচ্ছ্বাস, একটা বন্যা অসংখ্য মানুষকে ফকির বানিয়ে দেয়। করোনা কত মানুষকে ফকির বানায় দিছে, কত মানুষকে। বলেন, একদিন বাংলাদেশে যদি সঠিকভাবে গ্যাস, সারা দেশে গ্যাসের সমস্যা, একদিন 1 সপ্তাহ যদি গ্যাস টোটাল বন্ধ থাকে, আমার দেশের অর্থনীতি কোথায় নামবে বলেন? বলেন। এক একটা মিল, ফ্যাক্টরি, গার্মেন্ট, আমার কাছে তো কত ফ্যাক্টরি মালিক, ওই আমার গাড়িতে এখনো আছে। গতকালকেও আমার এক ফ্যাক্টরি মালিক অনেকগুলো গেঞ্জি দিছে হাদিয়া। আপনার চাষারা নারায়ণগঞ্জ, আমি মাহফিলে গেছিলাম, জড়ায় ধরে বলছো জোর আমগো ব্যবসার অবস্থা খুব খারাপ, দোয়া করেন। আমরা যদি না দাঁড়াইতে পারি আমাদের এই গার্মেন্টস শিল্প, তাহলে তো আমাদের দেশের বিশাল বড় অর্থনীতি ধসে পড়বে। আপনারা জানেন না, আমি হুদাই বুটমুড়ি দুনিয়ার উপার্জন না, একটা সাদওয়ান আর মুদি দোয়ান আপনি এনেই তো বুদ্ধি দিতে দিতে শেষ করে লেগেন। সারাটা দেশের কত লক্ষ কোটি কল কারখানা, মিল, ফ্যাক্টরি
দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি। কালকে রাত্রে একটা সামান্য আপনার বিরিয়ানির দোকান, কাচ্চি বিরিয়ানি, এই বিরিয়ানির দোকানে বেইলি রোডে আগুন লাগছে মিয়া। এই একটা আগুনে, একটা সামান্য হোটেলের আগুনে আহা প্রায় 1/2 শতাধিক মানুষ একেবারে জ্বলে পুড়ে শ্বাসকালি সব পুড়ে ছাই হয়ে গেছে মিনিটের ভিতরে। এই যে গতকালকে রাতে ঢাকাতে, ঢাকা বেইলি রোডে গতকালকে থেকে তো সারাটা দিন এই খবর প্রচার হচ্ছে। আপনি বলেন মিয়া, 1 মিনিট আল্লাহ যদি স্বস্তিতে না রাখে, নিরাপদে না রাখে, আপনার আমার বেঁচে থাকার নিরাপত্তা কোথায়? কিসের মাতবুরি দেখান ছেলেরা, কিসের মাতবুরি দেখা? তোর বাপ বিদেশ, এই জন্য মাতবুরি দেখা। বেটা, বিদেশে কোনো মুসিবত নাই না? হ্যাঁ, বলেন মিয়া। এদেরকে বুঝান, আপনারা জড়ায় ধরে বুঝান, আপনাদের মেয়েদেরকে বুঝান, আপনাদের স্ত্রীকে বুঝান। তোমার বেপরদিগি সমাজটাও নষ্ট করবে, দেশের স্বাভাবিকতা নষ্ট করবে। গুনাহ বাড়লে কসম আল্লাহর বাপ, গুনাহ বাড়লে আল্লাহর আযাব বাড়ে, আল্লাহর আযাব বাড়ে। কোনো কিছু বলে লাভ নাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত পেরেশানি, যেখানে যত অস্থিরতা, কসম খোদার, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সবটা তোমাদের গুনাহ, তোমাদের হাতের কামাই। বান্দা, তোমাদের গুনাহ, তোমাদের মিথ্যা আযাব, তোমাদের চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ, তোমাদের দুর্নীতি ছিনতাই রাহাজানি অনিয়ম, এটাই কখনো ঘূর্ণিঝড় হয়, কখনো জলোচ্ছ্বাস হয়, কখনো করোনা হয়, কখনো টর্নেডো হয়, কখনো অগ্নিকাণ্ড হয়, ইত্যাদি বহুমুখী আযাব তোমাদের পাপের কারণে, তোমাদের গুনাহের গুনাহের কারণে। আমার গুনাহ, আমাদের গুনাহ। কোন গরুর কোনো গুনাহ নাই, কোন ছাগলের কোনো গুনাহ নাই, কোন কুকুরের কোনো গুনাহ নাই, কোন বিড়ালের কোনো গুনাহ নাই। মানুষ ছাড়া অন্য কোন চতুষ্পদ জন্তু জানোয়ার কীট পতঙ্গের কোনো অপরাধ আছে? গুনাহ আমার। কষ্ট পায় সবাই, কষ্ট পায়। এক বন্যায় যদি হাজারো প্রাণী ভেসে যায় তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে। এক ঘূর্ণিঝড়ে যদি হাজারো প্রাণী ধ্বংস হয়ে যায় তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে। আমার গুনাহের কারণে বাপ জমিনের সকলে কষ্ট পায়, আর যারা কষ্ট পায় তারা লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ যাদের কারণে কষ্ট পেলাম তাদের উপরে আপনার গজব পড়ুক, আপনার লানত পড়ুক। তোমাদের এই দিন রাতের মোবাইলের ছবি দেখা পুরা জাতিকে কষ্ট দিবে বাপ। তোমাদের এই এক ওয়াক্ত নামাজ না পড়া, এরে বাপ, এটা পুরা জাতিকে কষ্ট দিবে, দিচ্ছে কষ্ট। তোমরা ফিরতেই হবে, আপনারাও ফিরাইতে হবে। সবাই মিলে দায়িত্ব না নিলে একজন মাওলানা আবুল খায়ের পারবে না। এটা কোনো তাবিজ না, এটা কোনো ফু না। আমি ওই পরশুদিনও এক ছেলেকে বলছি, ছেলেটা আমারে বলছে, হুজুর আমি নামাজ পড়তে মন চায় না, আপনি আমারে কি করতাম? তাই বললাম আমি এটা ফু দিয়ে দেই, তুমি ফু দিলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা। না, এটা কি সম্ভব না? আমি তো কিটা সম্ভব যে আমি হুজুর নামাজ না পড়লে আপনি ফু দিলে হবে না? আমি তো এটা তো বুঝছই, এইটাই তো কথা, কথাই তো এইটা আমার। তুমি হিম্মত না করলে, তুমি না ফিরলে ফু দিয়ে তো সম্ভব সম্ভব বলেন না। আমি চিৎকারে না করতে পারবো, আমি গইরাইলাম আপনার সামনে কাঁদলাম, আমি চিৎকারে না করলাম, কিন্তু আমি আপনি যদি সিদ্ধান্ত না নেই তাহলে কি হবে? কিছুই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন আমরা সিদ্ধান্ত নিই, নিজের ভালো বুঝি, নিজের কবর, নিজের আখেরাত, নিজের পরকাল। বাপ, কদর করলেও হায়াত শেষ হবে, নষ্ট করে দিলেও হায়াত শেষ হবে। আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে, আমরা একমুখী রাস্তায় চলমান, একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। অর্থ হইল যে এখান দিয়া শুধু সামনেই যেতে হয়, পিছাইতে পারে না। পিছাইতে হলে ইউটার্ন নিতে হয়, আবার পিছের দিকে আইতে হলে ইউটার্ন নিতে হবে। এই যে 4 লেনের রাস্তা দেখেন না, যে দিক দিয়ে যায় এদিক দিয়েই যাইতে হয় সামনের দিকে। আপনি এই দিক দিয়ে আবার ফিরচাইতে পারতেন, পারবেন? এটা রং সাইড। তখন
কিন্তু আপনাকে যদি আবার পিছনে আসতে হয়, ইউটার্ন নিয়ে আইতে হবে। আমাদের হায়াত এটা ওয়ান ওয়ে। আমরা প্রত্যেকেই জওয়ান, বুড়ো, নারী, পুরুষ সামনের দিকেই যাচ্ছি। হয় আর কিছুদিন হায়াত পাবো, নয়তো কবরে চলে যাব। কিন্তু আজকের দুপুরে ফিরে যাওয়া আর কি সম্ভব? ইউটার্ন নিলে এই 1 মার্চ 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা কি 1 মার্চ? আগামী বছর 1 মার্চ আসবে, কিন্তু সেটা কি 2024? এই শিরোনাম আর আসবে না। এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে, এই ঘন্টা মিনিট আর ফিরবে না দোস্ত। কাজে লাগাইলো এটা শেষ, কাজে না লাগাইলো এটা শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সময় কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সে তোমাকে কাটবে। ইমাম শাফি বলছে, তুমি তাকে কাটো মানে কি? তুমি ভাগ করো, আমি 1 ঘন্টা ঘুমাবো, আমি 2 ঘন্টা অফিস করব, আমি আধা ঘন্টা নামাজ পড়ব, আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করব। এই তোর সময়টাকে কে কাটলাম? আমি কাটলাম। কাইটা কাইটা আমি ভাগ করলাম আমার কাজ। তো ইমাম শাফি বলছে, তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলাই, আর নাই তো সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়া সে চলেই যাবে। আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সে তোমাকে কেটে কেটে চলে যাবে। তোমারে ঘুমে রাইখা সে 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন না? তুমি শুইছিলা 10টা বাজে, তুমি উঠা দেখো বাজে 6টা, তো 6 ঘন্টা কই গেল গা? 8 ঘন্টা কই গেল গা? সময় তোমার। আমরা যে দুনিয়ায় কথা বলি ভাইয়া, বলেন, আমরা অনেক সময় বলি যে ভাই 1 মিনিট, 1টা মিনিট দাঁড়ান, আইতেছি, মানে আমি মোবাইলটা থুয়ে আইছি, ঘরে লই এই আইতেছি 1 মিনিট। আচ্ছা কি বলেন, এটা আমরা বলি না? এখন বললে কি হয়? সে না দাঁড়াইলো, কিন্তু সময় 1 মিনিট যে বলছি, 1টা মিনিট, সে কি দাঁড়াইছিনি? হ্যাঁ, সময় বলে না দোস্ত, আপনি দোস্ত খারাইছে ঠিক, আমি দাঁড়াবো না, আমি যাইতেছি সামনের দিকে, আপনি আইয়েন, আপনি সামনের মিনিট ধরেন, আপনি পরবর্তী 3 মিনিট ধরেন, এটা আর পাইতেন না, এই মিনিট আর পাবেন না। আমি থামবো না, কোন অনুরোধে আমি 1 সেকেন্ডের জন্য থামি না, আমি 1 পলকের জন্য থামি না। কাজে লাগাইলেও শেষ, না লাগাইলেও শেষ। যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দোস্ত তোমাদেরও এখন 11টা বাজে, 11টা 10। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর দয়ায় আমাদেরও কিন্তু 11টা 10ই বাজে। তুমিও আগাও নাই, আমিও পিছাই নাই, আমিও পিছাই নাই বাপ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, দুনিয়া থেমে ডুবেই যায়, সূর্য ডুবেই যাবে, কারো জন্য থামবে না। চাঁদ ডুবেই যাবে, রাত ভোর হয়েই যাবে, দিন অন্ধকার হয়েই যাবে, কারো জন্য থামবে না, কারো সময় নাই রে বাপ। প্রত্যেকেই নিজের কথা ভাবি। আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প। প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু, কারো জন্য কেউ থেমে থাকে না রে বাপ। তোমার জন্য আমি থেমে নাই, আমার জন্য তুমিও থেমে নাই। তোমরা ছেলেরা ধোঁকা খাইও না, এই বন্ধু নামের শয়তান যে তোমার 1 ওয়াক্ত নামাজের কথা বলে না, বন্ধু নামের যেই দুষ্ট তোমারে মোবাইলের ছবি দেখায়, নর্তকীর নাচ দেখায়, তোমারে হাসি ঠাট্টা করে জিন্দিগি তামসায় নষ্ট করে, এই শয়তানের ফান্দে পড়ো না। কেউ থামবে না তোমার জন্য। আমি তো প্রায় বলি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন সিএনজি, 2টা মানুষ মনে করেন মরেই গেছে, রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড, ঠিকই জ্যাম বাজ্যা গেছে মনে করেন, কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউর হাতে সময় নাই। এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে, কারো হাতে সময় নাই। তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই। কেউ থামবে না, কেউ থামবে না, দুনিয়া চলতেই থাকে। তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, তুমি আখিরাতে বরবাদ হয়ে গেলে, পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না, তোমারই ক্ষতি হইল।
তোমারই কথা। আমি জনগণের জন্য অনেক কিছু করছি, কিন্তু জনগণ আপনাকে কিছুই করতে পারবে না। কবরে কিছুই করতে পারবে না। আল্লাহ পাকের দয়া আর বন্দেগী ছাড়া কিছুই করতে পারবে না। আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। একসাথে মিলাই প্ল্যানিং করলে কাজ সুন্দর হয়। পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে, উইল বিগান ইজ হাফ ডান। কোন কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায়, আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল। এটাও আমরা পড়ছি ছোটবেলায়, স্কুলে থাকতে পড়ছি আমি। একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক। নিখুঁত পরিকল্পনা। ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন? হে নিখুঁত হিসাব দেয়, নিখুঁত হিসাব দেয়। প্রতিটা পিলারে কতটা রড, কতটুকু সুরকি, ইট, বালু, সিমেন্ট কি লাগবে না, সে এটার একুরেট এত বড় একটা বই দেয়, বিল্ডিং এর প্ল্যানিং এর বই। এটি 1-2 পৃষ্ঠা না, মনে 50 আমার বিল্ডিং এর দেখছি এতটি পৃষ্ঠা দিছে। আমি কিছুই বুঝি নাই, কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা ওই সাইড যারা কাজ করে এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে। নিখুঁত প্ল্যান। জীবনের পরিকল্পনা করেন। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে। আমার স্ত্রীও ফেলে দেব না, আমার কবরও ফেলে দেব না, আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না, আমার জাহান্নামও যাব না, আখিরাতও নষ্ট হবে না। একসাথ করেন, একসাথ করেন মিয়া। আমি প্রায় বলি, মনে করেন আমি 2000 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ঘরে দরকার মাছ, তরকারি, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য। এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড়, আমিও কিনা লাইলাম 1900 টাকা দিয়া। মনে করেন একটা মাছ আমার তো আমনে ব্যাগ করলে, এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন? আও কইও না তে বেটা কিনছে দেখে একটা জোশে কিনা লাইলাম। আরে দৌড়বে খুব বেটা, তে বেটা কিনছে দেখে বুঝি তুমি আর লাগিয়া 1900 টাকা দিয়া মাছ কিনা লাগবে, তো তরকারি কিনবা কি দিয়া? কথা বলেন না, এটা কি বুদ্ধিমান? না। আমার টাকা 2000, আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনব, কারণ আমার আরো খরচ আছে। ঠিক কিনা বলেন না কেন? আমাকে একটা ছোট্ট করে হলেও মাথায় একটা বুদ্ধি করতে হবে, প্ল্যান করতে হবে। আমি 600 টাকার ভিতরে মাছ কিনবো, আমি 400 টাকার ভিতরে তরকারি কিনবো, আমি 1000 টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনবো। আমার একটা হিসাব থাকতে হবে না? তো আপনি হিসাব করে, আমার দুনিয়া, আমার কবর, আমার আখিরাত আমি একসাথ করি। আমার হায়াত 60 বছর, আমার হায়াত ধরেন 70, যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা, 2টা খাট, একটা ফ্রিজ, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, আর 2টা আলমারি, কয়টা নুনের বাড়ি, কাঁচের প্লেট, চায়ের কাপ, এই একটা ইট বালু সিমেন্ট টাইলসের একটা ঘর, 4টা রুম, 2টা বাথরুম, এ কদ্দুর মিলাইতেই দিয়ে আমার 60 বছর শেষ। তো বাহি খরচা কো কি ও চাচা, বাকিটা কই? আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ, আপনার এই কদ্দুর সংসার মিলাইতে যে 3 ফুট বিদেশ পাঠাইলেন, এতটি টাকা, 3 ফুটের টাকা, আমনের 60 বছরের কামাই করা টাকা, জমি বেচিন্না টাকা, আমনের বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা, এই সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে। তো কবর কে সাজাবে? আখিরাত কে সাজাবে? আরে বাপ বলেন না, কে সাজাবে? আপনার কবর কে সাজাই দিবে? আপনার আখিরাত কে সাজাই দিবে? আচ্ছা, তারপরে আপনি বলেন, কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোনো বাজার সদাই, কোনো ঘর সংসারের কিছু আর করে না? আপনাদের শেষ করে দিতে পারলেন না, তো লাভ হইল কি? হেই তো আপনার ফুতে আবার কি বাড়া বানতে আছে, মানে আবার রোজগার করতেছে, আবার বাজার করতেছে, তো লাভ হইল কি? বলেন না, লাভ কি হইল? আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, তো আজকে 2024 সালে আইসা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নাই, আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নাই, তো লাভ হইল কি? আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারে না, কেউ তো পারবে না, কেউ তো না বাপ। অতএব আমার কথার উপসংহারে আসেন। উপসংহারের কথা এটাই, আমি যে উদ্দেশ্যে পড়ছি,
আমাদের এটা বোঝা উচিত, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার, এই স্ত্রীও আমার, ছেলে মেয়েও আমার। ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব, কিন্তু আমার নিজের কবর আখিরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব। কারণ আমার পরেও তারা কামাই করার সুযোগ পাবে, কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাবো না। আপনি মাটি হালাইয়ে গেছেন, আপনার ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে, কিন্তু আপনি যদি কবর না সাজান, খোদার কসম আপনার কবর আপনার পুতে সাজাইতে পারবেন। আপনি শুধু ইট গাইতে গেছেন, আপনার ফুতে আইসা প্লাস্টার করতে পারবে, কিন্তু আপনার আখিরাত আপনার ফুতে সাজাই দিতে পারবে না, পারবে না রে বাপ। এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বক্তব্য হলো, মুমিন আখিরাতকে আগে রাখো, দুনিয়াকে তার পরে রাখো। তাইলে দুনিয়া যে দূর হইল হইল, বাকিটা এর পরের ওয়ালারা আশা করবে, কিন্তু আখিরাতটা এক নম্বরে রাখাতে তোমার আখিরাত নিরাপদ হয়ে গেল, তোমার কবর সেফ হয়ে গেল, আখিরাত নিরাপদ হয়ে। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে। আমার আব্বা, আমরা যাও আব্বা মৃত্যুর সময় 8 শতক জায়গা, 8 শতক বসত ভিটার জায়গা আব্বা রাইখা গেছে। আমরা 5 ভাই 3 বোন, তাহলে এই কদ্দুর জায়গার মধ্যে আমরা ঘর করবো কেমনে? 5 ভাই বা ঘর করবো কেমনে? কোন আলগা আলগা ঘর করবো? পর্দা পুশিদার জন্য তো আলাদা ঘর দরকার, শরঈ পর্দা পালন করতে হলে দরকার। তা আব্বা জমি তো ঠিক মতো বসতের দিয়ে যায় নাই, কিন্তু আব্বা প্রত্যেককে দিন শিখাইছে। বিনিময়ে কি হইছে? বিনিময়ে লাভ হইছে। এখন আমরা 5 ভাই দিনের কোনো না কোনো খেদমত, আমার প্রত্যেক ভাই মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় খেদমত করে। তো 5 ভাই যেখানে যা আল্লাহর কোরআনের কথা বলে, 2-4 শব্দ যাই আল্লাহ তৌফিক দেয়, আল্লাহর কসম আমার বাবার কবরেও প্রত্যেকের, আমাদের 5 ভাইয়ের এই আল্লাহর কথা বলার নেকি আব্বার কবরেও পৌঁছে, আমার আমলনামাতেও জমা হয়। আমারও লাভ হচ্ছে, বাপেরও লাভ হচ্ছে। আর বাবার মৃত্যুর পরে ঠিকই আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার বলে, ওইখানে জায়গাও কিনছি, গড়ও করছি, ফার্নিচারও কিনছি। তো এটি তো হইছেই, এটি তো আমার আব্বা না থাকাতে আটকায় যায় নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার বাবার লাভ তো হইছে যে আমার দিন শিখানোর বরকতে উনিও আমল নামার মধ্যে নেকি পাচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কাজটা মিলায় নেন। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ সুযোগ আছে রে বাপ। চোখটা বন্ধ হলে আর সুযোগ মিলবে, সময় থাকবে তখন 1,00,000 বছর, কিন্তু সুযোগ আর হবে না, আমলের সুযোগ হবে না। মনে করেন ফেরাউন মাটির উপরে দফাদফি করছে কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন। আবু জেহেল মাটির উপরে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বাড়াবাড়ি করছে কত বছর, অহংকার করছিল, আজকে মাটির নিচে আছে কত বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকাল করলে আবু জেহেল আজকে মাটির নিচে আছে 1450 বছরের বেশি, ঠিক না বলেন না? তো মাটির উপরে কি 1450 বছর আছিল? নাহলে 60 বছর, নাহলে 70 বছর। তো তুই মাটির উপরে বড়াই করলি কয় বছর, মাটির নিচে পড়ে রইলি কয় বছর? এখনো তো সামনের ঘাটি রইছেই, এখনো তো হাসরের মাঠ রইছেই, এখনো তো জাহান্নামের আযাব রইছে। কবরে আছো কতদিন ধরে? এজন্য বাপ প্রত্যেকেই হিসাব করে, এখানে থাকবেন উপরে যতক্ষণ, তার চাইতে অনেক অনেক বেশি। একটা বর্ণনায় আছে, মুহাদ্দিসিনে কেরাম বলে কোন কোন বর্ণনা দ্বারা, যে কবরে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে ঢুকবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে অপেক্ষা করতে হবে। তাহলে কবরে পড়ে আছে কতদিন? দয়া করে ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না। যদি মনে করেন গুরুত্ব দেওয়া উচিত স্ত্রীর, ছেলের, মেয়ের, নিজের, তাহলে একটা বড় সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক কিনা বলে? আখিরাতটা সাজাইবার, পরকালটাকে সাজাবার, নিজের ওই সাইডটা কবর আখিরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন, মৌসুম রমজান আমাদের সামনে, আমাদের সামনে। এটাই আমার শেষ কথা আপনাদেরকে, মাহে রমজানকে কদর করো। আমার বাপ চালাক ব্যবসায়ী, যে বুদ্ধিমান যে ব্যবসায়ী, সে সিজন বোঝে।
সিজন বুঝলে, সঠিক ব্যবসার পণ্য ধরতে পারলে সিজনে সে লাভবান হয়। সিজন এখন আলুর, আপনি লইয়া বলছেন মূলা, কথা বোঝেন নাই? সিজন এখন যেটা, আপনি সিজন বোঝেন নাই, আপনি মূলা কতরি লইয়া আইছেন, ধৈর্য ব্যাক করবি। সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। তো এক মুমিনের আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের পুঁজি সংগ্রহের মৌসুম রমজান। সুবহানাল্লাহ, মাহে রমজান। এটা যদি আপনি ধরতে না পারেন, এই সিজনটা আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের মৌসুম রমজান, আপনি যদি ঠিকমতো আল্লাহর ইবাদত ধরতে না পারেন, তা আপনার দিয়ে কোনো কাম হইত না। রমজানে যে আখিরাত কামাইতে পারে না, তারে দিয়ে জীবনও কোনোদিন হইত না। আমাদের দেশে একটা কথা আছে, আপনারা জানেন কিনা কি জানি, আমি শুনছি আর কি, আমগো লাকসাম অনেক সময় মুরব্বীদের কাছে, গ্রামের মানুষের কাছে, কলার ব্যবসায় যে মাইর খায় তার কলার ব্যবসা নেই। এটা জানেননি আপনারা? কেউ শুনছেন নি? কলার ব্যবসা শেষ ব্যবসা। কলার ব্যবসায় যে মাইর খায়, কলা এই অপদার্থের কপালে আর ব্যবসা নেই। মানে কলার ব্যবসায় নাকি কোনো লস হয় না, কথা বুঝছেন? আমরা আগে শুনতাম ছোটবেলায়, এটাও আমি ছোটবেলায় শুনছি, গরুর গাড়ির চাক্কার মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো তারে জরিমানা দেওয়ান লাগে। বুঝছেন নি কথাটা? মানে গরুর গাড়ির চাক্কা তো অনেক বড়, এটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে করতে, আমিও দেখছি ছোটবেলায় গরুর গাড়ি আস্তে, এতটা আস্তে যায়, এত আওয়াজ করে যায়, এটা কোনো হর্ন লাগে না, এটা পুরোটাই হর্ন। এটা সারাক্ষণই কি বাজে? হর্ন বাজে, ক্যাঁক ক্যাঁক করে। এরপরও আপনি এটা তলে পড়ছেন, আপনি জরিমানা দিবেন। তো কলার ব্যবসার মতো, কলার ব্যবসায় আপনি লাভ করতে পারছেন না, আপনার কপালে ব্যবসা নাই। ঠিক আপনি মাহে রমজানের মতো মাসেও আপনি নাজাত নিতে পারলেন না মিয়া, যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শিকলে বন্দি করে ফেলে, এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে, বান্দা আসো না, আসবা শুধু নফল করবা একটা, নেকি দেব ফরজের, ফরজ করবা একটা, নেকি দেব 70টা। প্রথমটা রহমত, মাঝখানেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত। আসতে থাকো, নিতে থাকো। একটা রোজা রাখবা, পিছনের গুনাহ মাফ। তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ। সবে কদরে জাগবা, পিছনের গুনাহ মাফ। এতেকাফ করবা, গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। চতুর্দিকে রমজানে নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত। এটারই আপনি খামখেয়ালি করলেন, আগের মতো মোবাইলই টিপলেন, নারীর নাচই দেখলেন, হারাম রোজগারি করলেন, সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন। আহা মা বোন, মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে, বোন আপনি 11 মাসও বাজারেই গেলেন, মার্কেটেই গেলেন, এই জুতা, এই লিপস্টিক, এই আপনার গহনা, এই শাড়ি, 3 পিস, বোন এটা তো গত 11 মাসেও কিনছেন রে। এই একটা মাস কমপক্ষে ত্যাগ করেন, একটা মাস কমপক্ষে ছাড়েন। অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম। আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার সিজন। আর আল্লাহ বলে, যদি ডুবতে পারো বন্দেগীতে, যদি ছাড়তে পারো গুনাহ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম ইমানদার, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় দেব। রমজানেই জান্নাত, ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট, ঈদের দিনেই ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। চাঁদ উঠবে, আমার হুকুম মানা শুরু করবা, আরেকবার চাঁদ উঠবে ঈদের, তোমার বেহেশতের টিকিট দিয়ে দেবে। এই জন্য রমজানকে কদর করবে, রমজানকে কদর করে, রমজানকে কদর করে। যুবক ভাই ফিরে আসো তোমরাও, বাবারা আপনারাও ফিরে আসেন। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। নওজোয়ান একটা ছেলে হলেও বুঝো, সবাই এক লগে ভালো হবে না। বাকি ফেরিওয়ালা ডাকা বন্ধ করে না, আমরা বলতে থাকি। ফেরিওয়ালা জানে, সে যতবার ডাকে তার পণ্যের ঘোষণা, অতবার কাস্টমার আসে না, সেও জানে। বুঝেন না কথাটা? ফেরিওয়ালা যতবার বলছে বালতি বালতি, ততবারই কি কাস্টমার কিনছে এটা? না না, সে কিন্তু সে কি করতে থাকে?
বলতেই থাকে। এজন্য ওলামায়ে কেরাম ফেরিওয়ালা ওনারা বলতেই থাকে, বলতে এই আশায় যে 1000 বার বলার পরে, 1,00,000 বার বলার পরে হতে পারে কোনো এক আল্লাহর বান্দা ফিরে গেল ওই একজনের আশায় আগের 1,00,000 বার বলছে। ফেরিওয়ালাও জানে যে হয়তো 1 ঘন্টা পরে আমি 100 বার 500 বার বলার পরে একজন কাস্টমার হয়তো একটা বালতি কিনতে পারে, একটা পণ্য কিনতে পারে, এই আশায় বলা। এই জন্য আমরা ফেরিওয়ালার মতো বলি, ফিরতেই হবে বাপ, নিজের ভালো চাই। নিজের কল্যাণ যে বোঝে না, নিজের ভালো যে বোঝে না, সে সুস্থ মানুষ না, সে স্বাভাবিক মানুষ না। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। প্রত্যেকেই দিল থেকে নিয়ত করে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই শেষ কথাটা হইল, প্রত্যেকটা মুসলমান যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের মা বোন, আমাদের প্রত্যেকের চলাফেরার দ্বারা যেন এটা বোঝা যায় যে আমি রমজানের কারণে আমার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে দুনিয়াবি লোভ কমাইছি, আখেরাতের ফিকির বাড়াইছি। কমপক্ষে একটু ভিন্নতা, একটু অতিরিক্ত প্রস্তুতি, অতিরিক্ত আমল, এটা যেন আপনার মধ্যে থাকে, আপনার চেহারায়, সুরতে। এতটুকু যদি বিবেক না থাকে, এতটুকু যদি কদর না থাকে, তো রমজানের শেষে নবী বলছে, ফেরেশতা আয়েশা জানাইছে যে রমজানের মতো এত বড় মর্যাদার মাস পেয়েও কদর করে নাই, জাহান্নাম থেকে বাঁচে নাই নবী, তার উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, আমি জিব্রাইলেরও লানত। নবী বলছে আমিন, জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে খোদার গজব, তোর উপরে রসুলের গজব, তোর উপরে সমস্ত ফেরেশতার গজব, তোর উপরে আল্লাহর লানত। তুই মোবাইলে দেখ, যা, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তুই বেডি বাজারেই ঘুর, যা, তোরে খোদা আর ঘরে ফিরাবে না, তুই বাজারেই ঘুরবা। তোমার এই এক জুতার লেগেই তোমারে খোদায় ঘুরাইব, এক জুতার লেগেই তুমি ঘুরবা 30 দোয়ান, তুমি আর ফিরলা না। এই জন্য বাপ, মা বোনদেরকে বলেন, বাবা ভাই বলেন, প্রত্যেকেই আমরা ফিরে আসি আল্লাহর দিকে। আখেরাতের চিন্তা, আখেরাত আমার, কবর আমার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবীজি বলেন, রমজান মাস আসলেই ফেরেশতা ডাক দেয়, হে নেক কাজের আগ্রহীরা, তোমরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা, তোমরা থামো। চোর থামো, এই সুদখোর, বেবিচারী, এই অসৎ যুবক, এবার তো থামো। বেপরদা বোন, এবার থামো। এটা রমজান, এটা রমজান, এটা রমজান। নেক কাজের আগ্রহীরা আসো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক তৌফিক দেন, কবুল করেন। প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে জীবনটা সুন্দর করেন, কদর করেন। নিজেদের স্ত্রী কন্যাদেরকে বেপরদিগি থেকে ফিরান, নিজের ছেলেটাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করেন। যদি বলেন সম্ভব না, এটা বলবেন না, এটা বলা না জায়েজ, এটা বলা হারাম। কোন মুসলমান অসম্ভব বলতে পারে না। আপনি কি করতে হবে এখন, আপনি আলেম থেকে জিজ্ঞেস করেন। আপনার ছেলে মনে করেন এককারে ডাকাইতে সর্দার, তার জন্য হেদায়েতের কি রাস্তা, এটা আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আপনার ছেলে মনে করেন এককারে পচ্চা শেষ মানুষ, কোন লোক মৃত্যুবরণ করা পর্যন্ত কোন মানুষ রুগী নিয়া চিকিৎসা বন্ধ করে দেয় না, ঠিক কিনা বলেন নাকি? সে চিকিৎসা করাইতেই থাকে, ডাক্তার পাল্টাইতেই থাকে, সে চেষ্টা করতেই থাকে। অতএব কোন মা বাপ তার সন্তান, কোন স্বামী তার স্ত্রীর জন্য এ কথা বলার কোনো সুযোগ নাই যে সে আর 16 বছর বয়সের ছেলেটা আর কোনোদিন ভালো হবে না। এটা যদি আপনি এখনই বুঝালেন, তাহলে তার 38 বছর, তার 40 বছর পর্যন্ত তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ব্যাপারে গুরুত্ব দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুহতারাম চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ। ভালো হয়ে গেলেই তো হয়, শেষ পর্যন্ত কথা তো এইটাই,
চেয়ারম্যান কোন আর জনগণ কোন যাই কইলাম, সবাই মিলার উদ্দেশ্য তো এটাই যে আমরা সবাই ভালো হই, ঠিক আছে না? আসলেই এটাই বাস্তবতা। সবাই মিলে আগ্রহী হলে, আন্তরিক হলে, প্রত্যেকেই জবান খুললে কম বেশি সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এই গুনাহ, অশ্লীলতা, নাফরমানি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমার একজন, 1 মিনিট কথাটা শেষ করি। আমার এক ঘনিষ্ঠ লোক, আমার আপন জনের মধ্যে ঘনিষ্ঠ একজন আত্মীয়, তো সে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য আরো আগে তো একটা ছোট্ট টিভি, এই ছোট্ট সাইজের টেলিভিশন কিনে আনছে, ছোট একের ছোট্ট এটা। তো এটা দিয়ে খেলা চায়। আমি একদিন টের পাইছি যেটা বালিশের তলে রাখে খেলা দেখে হইতে। পরে আমি একবার শুধু দেখছি এটা, হয় এটা থুইয়া বালিশের তলে বাইরে কই গেছে, আমি এটারে নিয়ে ভাঙ্গা একেবারে গুঁড়া গুঁড়া বানাই দিছি। গুঁড়া কইরা এরপরে ইচ্ছা কইরা এটি সব দিলে একটা টুকরি বা কিসের মধ্যে যেন নিছি, তে আইসে আর তার হাতে দিয়ে গেছে এটি করতে বাইরে হালাই দিয়ে, মানে এতে যাতে এটা বোঝে, সে তো বুঝছে কি ভাঙি না। তো এই জন্য বললাম আসলে হিম্মত না করলে হইতো না, হিম্মত না করলে হইতো। আমাদের নোয়াখালীর একজন ঘনিষ্ঠ মানুষ আছে, উনি একদিন এই বিবি বাচ্চাকে টেলিভিশন এই নাটক সিনেমা থেকে ফিরাইতে পারে না দেখা তারা সবাই ঘুমাইছে। সত্যি একের আমি ওই লোক আমাদের পরিচিত মানুষ, উনি রাত্রে বেলা ওনার বিল্ডিং এর ছাদে নিয়ে এই টেলিভিশনটারে ভাঙ্গা ঘুরে ঘুরে, সকালবেলা কেউ খুঁজে পায় না, উনিও খুঁজে কয়টা কই কে জানি। আমি কাছে পরে বলছে কজন, পরে আমিও বউ বাচ্চার লগে আমিও টোয়াইছি টেলিভিশন, কেউ খুঁজে পায় না এটা কই আছে। এটা পুলিশে খবর দিয়েও তো লাভ নেই। এই জন্য মানে আমার কথা হইলো চেষ্টা অব্যাহত রাখা, ফিকির না করলে সবাই নষ্ট হয়ে গেছে এই কথা বলে দিয়ে ছেড়ে দিলাম হবে না। ইনশাআল্লাহ প্রত্যেকেই একে অপরকে সাধ্যমতো বলি, আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان. مولاي كريم আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা বেশুমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জিন্দেগির পেছনটা মাওলা শুধুই অন্ধকার মাওলা, শুধুই নাফরমানিতে ভরা মাওলা। আল্লাহ নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আল্লাহ গোলামির হক আদায় করি নাই, বন্দিগির হক আদায় করি নাই, আপনি মাফ করে দেন মাওলা। রাত গভীরে আপনার কাছেই হাত তুলেছি, আপনি ফিরিয়ে দিলে আর কেউ নাই, আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় নাই। আল্লাহ আপনাকে ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আপনি মাফই করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি সত্তার, আপনি জুল জালাল ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফই করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি দয়া করেন, আগত জিন্দেগি সুন্দর করে দেন, সামনের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন।
বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। এতটা কাছে এনে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, ওই তো চাঁদ উঠলো বলে মাওলা, এত কাছে এসে তরি ডুবায়েন না মাওলা, এতটা তীরে এনে আল্লাহ কবরে পাঠাইয়েন না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন মাওলা, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রহমত দেন, মাগফিরাত দেন, জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছেই দেন, পৌঁছেই দেন, পৌঁছেই দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। একজন বাবা ভাই, একজন মা বোনকেও বঞ্চিত করিয়েন না। রমজানের রহমত, মাগফিরাত, নাজাত প্রত্যেককে দান করেন, সবে কদর দান করেন, ইতিকাফের মর্যাদা দান করেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, রহম আর করম করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ কেউ মা হারিয়েছি, কেউ বাপ হারিয়েছি, দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, ফুফা খালু, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, স্ত্রী সন্তান, ঘর পরিবারের যে যাকে হারিয়েছে মাওলা, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কেয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ কবরে জান্নাতের আলো জ্বালিয়ে দেন। আমাদেরকেও কবরে যাওয়ার আগেই মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসী আশপাশ থেকে যারা এসেছে তাদের প্রত্যেকের যার যত মুর্দেগান কবরে, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের রাত সুন্দর করে দেন, আমাদের দিন সুন্দর করে দেন, আমাদের জবান সুন্দর করে দেন, আমাদের কথাবার্তা সুন্দর করে দেন, চাল চলন সুন্দর করে দেন। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ নওজওয়ানগুলোকে ফিরায়া দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান। আল্লাহ আপনি ফিরায়া দেন। আপনি চাইলেই এরা বদলে যাবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলেই তো কত নওজওয়ান সাহাবী বদলে গেছে মাওলা। এরাও তো মুসলমানের সন্তান মাওলা। আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন, এই নওজওয়ানগুলোকেও বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, যার যত মারাত্মক ব্যাধি আপনি দূর করে দেন, শিফায়ে কামেলা আজেলা দান করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, যার যত মুসিবত আছে আপনি সহজ করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে মাওলা, সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। দেশকে নিরাপদ রাখেন, জাতিকে নিরাপদ রাখেন। ঘূর্ণিঝড়, মহামারী, আল্লাহ অভাব, দারিদ্র, দুর্ভিক্ষ থেকে আমাদের প্রত্যেককে বাঁচান মাওলা, প্রত্যেককে বাঁচান মাওলা। দুয়ারিয়া গ্রামের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ। এদেরই বংশধর এখানে হাত তুলেছে আল্লাহ, যাদের কবরে তাদেরই বংশধর এখানে হাত তুলেছে, তারাই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। বংশধরের কবর আযাব মাফ করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন। আমাদেরকেও আল্লাহ আগামী দিনে আপনার আমল, আপনার বন্দেগী করার তৌফিক দান করেন।